মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে সকালবেলা দুজনে বেরিয়ে পড়েছিলাম কথা নিয়ে, একটু ঘুরে এলাম। শরীরটা খারাপ ছিল, কিন্তু ঘুরে আসলে একটু এনার্জি পাবো। তবে আগের থেকে ভালো, ওষুধ খাচ্ছি তো, অ্যান্টিবায়োটিকও খাচ্ছি, যার জন্য একটু ভালো লাগলো শরীরটা। তার জন্য বলতে হবে ঘুরে আসি। আর এই যে কিছু গাছের চারা, শুনো, সকালবেলা আমাদের এসব জায়গায় না, এই যে বৃষ্টি হয়েছে, এই সব জায়গায় বা সব গ্রামগঞ্জের দিকেই দেখবেন এখন বীজ পড়ে না, নতুন নতুন গাছের চারা, সেই চারাগুলো নিয়ে এসে লাগায়, ভালো লাগে। নতুন গাছের চারা, নতুন বর্ষাকালের ফুল, এই আর কি। আর সবাই নিশ্চয়ই ভালো আছে, যেখানে আছেন। আমাদের চলে যাচ্ছে আর কি, বুঝতেই তো পাচ্ছেন। খুব শরীর খারাপ ছিল, ওষুধ খেয়ে ভালো আছে। ওরা কী করেছে গো? পেয়ারা পড়েছে, দেখেছেন? আসলে কদিন তো আমি বাগানেটা আসিনি, বাগানটা আমার একদম লক্ষ্য করা হয়নি। পেয়ারা পড়েছে, বাগানটাকে একদম ফাঁকা করে দিলাম। পাকা পেয়ারা, দেখি পেয়ারাটা কেমন। দেখুন, এই যে গন্ধমালতি গাছগুলো, আমরা কি বলি জামার পাতা, সেই গাছগুলোর অবস্থা দেখছেন? মেঝেতে মানে সত্যি কথা বলতে কি, কদিন আসেনি বলে বাগানটা অন্যরকম দেখেছেন। এটা লক্ষ্য করা হয়। এই পেয়ারাটা কিন্তু লাল, এই পেয়ারাটা ভেতরটা লাল, মানে ভিতরটা লাল, বাইরেটা সবুজ, ভিতরটা। আমাকে বাগানে এবার আবার দেখতে হবে কোথায় কি হচ্ছে না হচ্ছে, দেখতে হবে। বাগানে না পরিচর্যা করলে, না দেখলে অত সব লক্ষ্য রাখতে পারবে না, বা পারেও না। যতটুকু পারে ফুল টুলগুলো তুলে ওগুলো লক্ষ্য রাখতে। গাছগুলো কেটে কত সুন্দর করে দিচ্ছি, দেখছেন? আমার চালতা গাছটা যা ছিল, চালতা হয়েছে, উপরে আছে, আর একটু কারেন্টের তারের দিকে চলে গেলে তারের উপরে উঠে গেছে, ওগুলোকে কেটে দিতে পারি। গাছ খুব বড় হয় না, বুঝতে পারি। তবে একটা ওরা কি করে দিল, আমার এবছর চাপা ফুলে শূন্য চাপাটা ফুল হয়ে না, এমন ভাবে কেটে। ওটা কি চালতা গাছটা কাটতে ভালো হতো। আমার কামড়া গাছকে করেছি দেখুন, তারপরে আম গাছকে প্রচুর মানে সব ঝাপ হয়ে গেছে, এই আর কি। না চলুন, এখানে গাছগুলো লাগাই, কাজকর্ম আছে, এই আর কি। কতগুলো গোলাপ দেখুন, প্রত্যেকটা লাল, সুন্দর ফুটেছে। কতগুলো হয়েছে দেখুন। ওই দেখুন, এখানে আবার একটা ছোট গাছে দেখুন কি সুন্দর একটা গোলাপ। লাল জবা কতগুলো হয়েছে দেখুন, একবারে নিচ থেকে পর পর হয়েছে, লাইন দিয়ে বেশ বড় বড় হয়েছে, বেশ বড় বড়। এই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে, ওইখানে, ওখানেও 3-4টে, 3-4টে। ওই দেখুন পর পর, এখানে একটা হয়েছে নতুন গাছ। আজকে হলুদ ফুলগুলোর অবস্থা দেখুন, প্রতি ডালে ডালে ফুটেছে দেখুন, প্রতি ডালে ডালে গাছটা পুরো হলুদ, প্রতি ডালে ডালে। ওই দেখুন, জোড়ায় জোড়ায়, ওই দেখুন, প্রতি ডালে ডালে। ওই দেখুন, ফুল উপরের দিকে আছে, এইখানেও দেখছি উপরের দিকে আছে, প্রতি ডালে ডালে ফুটেছে, হলুদ ফুলের সমারোহ।
আজকে স্পেশাল খিচুড়ি, সঙ্গে ইলিশ ভাজা, আরো অনেক কিছু ভাজা আছে। এখানে খিচুড়ি হচ্ছে, বাবা দারুন দারুন, বাবা খিচুড়ি, বাহ খুব সুন্দর হচ্ছে খিচুড়ি। ঠিক আছে, হোক। এটা হচ্ছে দারুণ করে। খিচুড়িটা ফুটছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। বাহ বাহ বাহ, দারুণ। এদিকে আবার ইলিশ ভাজা হচ্ছে, বাহ বাহ বাহ, ব্রাউন করে ভাজা হচ্ছে ইলিশ ভাজা, খিচুড়ি সঙ্গে ইলিশ ভাজা। দারুণ। হয়ে গেছে, রান্না হচ্ছে। যা গন্ধ বেরোচ্ছে না, আচ্ছা তেলও বলছে অনেকটা, তেল সব ভাজে দিচ্ছি, নামিয়ে দাও। ইলিশ ভাজা হয়ে গেল। আবার আলু ভাজা আর ঢেঁড়স ভাজা খিচুড়ির সঙ্গে। আলু ভাজতে বসিয়ে দিয়েছে, ঢেঁড়স ভাজতে দিয়েছে। ঠিক আছে, ভাজা হোক। এখানে আলু ভাজা আর ঢেঁড়স ভাজা হচ্ছে, বাহ দারুণ। খিচুড়ির সঙ্গে আলু ঢেঁড়স ভাজা, এটা হোক, ভাজা হোক। মুগ ডালের খিচুড়ি খেয়েছি, কিন্তু আজকে মসুর ডালের খিচুড়ি তার সাথে অদ্ভুত পেঁয়াজ টেস্ট হয়েছে। পেঁয়াজ টাজ দিয়েছি, আদা জিরে যা যা লাগে আর কি। তবে ডালটা অন্য ডাল, দারুণ মুগ দারুণ। ডালের করি, আজকে মুসুর ডালের করেছি। গরম গরম খিচুড়ি, তার সাথে আমি ঘিও দিয়েছি আর লেবু আর ইলিশ মাছ ভাজা। মেন হচ্ছে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি, এটা করার কিন্তু একটা ইয়ে ছিল, ইচ্ছা ছিল, ভাজাটাও খুব সুন্দর হয়েছে। ইচ্ছা ছিল। অনেক কিছুই তো ভেজে যেত দেখতে, কাঁকড়োর ভেজেছ, আর দারুণ দারুণ। ঢেঁড়স আলু ভাজা, পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা। আমটা অবশ্য আনিনি, এখনো রান্নাঘরে আছে, আমটা দেবো পরে। খিচুড়ির সঙ্গে সব ভাজা ভাজি, হ্যাঁ, তার মধ্যে স্পেশাল ভাজা হচ্ছে ইলিশ ইলিশ মাছ, ওইটা হচ্ছে মেন। ইলিশ ভাজা, এটা হচ্ছে main। কড়া করে ভাজা হয়েছে, দারুণ টেস্ট। আর এখন ভালো লাগে যেমন খিচুড়ি হয়েছে সেরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্রাউন করে ভেজেছে কড়া করে, দারুণ লাগে। পুরো জমে গেছে, দারুণ দারুণ। কাঁচা লঙ্কা, যাতে নজর না লাগে এই যে লঙ্কা। ওদিকে চাটনি আছে, করমিচা আছে, আম আছে, চালতা আছে। পাঁচ মিশালি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নোনতা নোনতা চাটনিটা কিন্তু মিষ্টি নয়, নোনতা নোনতা। খেয়ে দেখো, মুখ ছেড়ে যাবে। এটা চাটনির মতোই হয়েছে, হ্যাঁ, না টকের মতন হয়েছে। ওই আর কি।
টকটা টকের মতন হয়, চাটনিটা একটু মিষ্টি হয়। একটু মিষ্টি না দিলে হয় না, মিষ্টি তবে হ্যাঁ খেতে ভালো লাগবে, গরমের দিনে নোনতা নোনতা হয়েছে। টকটা খাওয়া ভালো, মিষ্টি কম। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, কত মাসে খাচ্ছে খাক, আর বেশি কথা বলবো লাউ না। শাক ভাজাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। বেশি করে রসুন দিয়ে হয়েছে। এত নরম হলো কি করে? লাউ শাক ভাজা আর কুমড়োর খোসা, এত নরম হলো কি করে? ওইটাই তো জাদু, দারুণ নরম। ওইটাই তো জাদু। রান্নাটা একটা জাদু, একটা শিল্প। রান্না যারা করতে জানে না তারা ঠিক সুন্দর করে রান্না করে দেবে। সত্যি খুব ভালো লাগছে, মানে মুখরোচক হয়েছে, হ্যাঁ নরম হয়েছে, হ্যাঁ, মুখরোচক হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কত আর মাসে খিচুড়িটা দুর্দান্ত টেস্ট হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কত মাসে খাচ্ছে খাক, আর বেশি কথা বলবো না, কেন ইলিশ মাছে কাঁটা আছে, বুঝতেই তো পারছেন। হ্যাঁ আর আপনারা কাঁটা যা কড়া করে ভেজেছ সব গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক আছে, উনি খাচ্ছেন খাক, বন্ধুদের আর সঙ্গে কথা কথা বলবো বলবো। না। আপনারা প্রথম থেকে শেষ খুব ভালো পর্যন্ত হয়েছে, আমার সুপার। ভিডিওটা দেখবেন। আমি আজকে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি করেছি, অবশ্য আরও অনেক তরকারি করেছি, সেগুলো ভিডিও করিনি। আর এর মেন করেছি ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি। অনেকদিন থেকে ভাবছি করব করব, আজ করেই ফেললাম, না করেই নি। যখন মন চাইছে তখন করেই নি, কেন বলুন তো, এই বার বতো হাবি জাবি থাকলে তখন মুগের ডাল করতে হয়, তার থেকে মুসুর ডালের খিচুড়ি অনেকদিন পরে অবশ্য করলাম, মুসুর ডালের খিচুড়ি। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর একটা করে লাইক অতি অবশ্যই দিবেন। ভিডিও তো দেখছেন, একটা করে লাইক দিন, তারা তো ভালো লাগবে। আর কমেন্টস করুন, কমেন্টস করুন, ভালো লাগবে না, না না আমি মানে কি বলবো, ইন্টারেস্ট কমে যাচ্ছে, এই আর কি। খুঁজি মানে কমেন্টসের আশায় থাকি। ভালো যদি লাগে তাহলে লাইক নিশ্চয়ই পাবে। নতুন তোমার যে বন্ধুরা দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, হ্যাঁ। চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এটা সোশ্যাল মিডিয়া তো, হ্যাঁ এখানে যে যার স্বাধীনতা আছে, হ্যাঁ হ্যাঁ তার ইচ্ছা মতো সে হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, হ্যাঁ, হ্যাঁ। সাবস্ক্রাইব করবে। সে তো ঠিক কথা। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।